আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে গরুর বট অথবা ভুঁড়ি ভাজি করতে হয়। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমরা অফ ক্যামেরায় প্রথমে গরুর বটটি জাল করে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এর সাথে আমরা আলু দিব। ছোট ছোট করে সে আলুগুলাও কেটে নিয়েছি। তারপর ঝাল, পেঁয়াজ, রসুন এগুলোও সব কেটে নিয়েছি। এগুলো কোনো পেস্ট করা লাগবে না। তো এই যে এভাবে আমরা ছোট ছোট করে বটগুলা কেটে নিয়েছি। আলুগুলো আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝাল, পেঁয়াজ, রসুন আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঝাল বেশি হলে কিন্তু টেস্টটা বেশি হয় আর কি, যেহেতু একটু ভাজি তো এর জন্য। তো আমরা কড়াইয়ের উপর সব কিছু একসাথেই দিয়ে দিব। ঝাল, পেঁয়াজ, রসুন, গরুর বটগুলো দিয়ে দিব, আলু সব কিছু একসাথে দিয়ে দেবো, কারণ আলুগুলো পরে দিলে সিদ্ধ হবে না। কিছু সামান্য পরিমাণে কয়েকটা দারচিনি, এলাচ ফল কয়েকটা, সাথে কিছু জিরা, সব কিছু দিয়ে দিব আর কি। দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে। তারপরে সামান্য পরিমাণে আমরা হলুদ গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু কড়াইটা নিচে লেগে যাবে। তো আপনারা চাইলে বাসায় এভাবে করে দেখতে পারেন। এটা কিন্তু সকালে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। যারা রুটি পছন্দ করেন, রুটির সাথে, পরোটার সাথে এটা এই ভাজিটা খেতে পারেন। আর চুলার যে চুলার জালটা কিন্তু হালকাভাবে রাখতে হবে, খুব বেশি দিলে নিচে লেগে যাবে। আর লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, একসাথে এভাবে নাড়াচাড়া করবেন। আর সবথেকে ভালো হয় নাড়াচাড়া করবেন আর একটু করে ঢেকে দিবেন। যখন দেখবেন যে নিচে লেগে যাচ্ছে, তখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন। দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিবেন সুন্দর করে। পানি দেওয়ার পর আমরা যে ঢেকে দিয়েছিলাম, ঢাকা প্রায় 5-7 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে যে চর্বিটা ছিল বটের সাথে, চর্বিটা এখন দিয়ে দিলাম। চর্বিটা যদি আগে দিতাম তাহলে কিন্তু চর্বিটা গলে যেত। তো এই জন্য আমরা আগে দিইনি, 5-7 মিনিট পরে চর্বিটা দিলাম। দেওয়ার পরে যেভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমরা আবারও ঢেকে দিলাম। এই যে এবার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তেলের পরিমাণ আমরা হালকা একটু তেল দিয়ে নিলাম উপরে, নিচে লেগে যাচ্ছিল তাই। তো এই যে এবার কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় এটা করে দেখতে পারেন, রেসিপিটা অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।